হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আপনাকে ওয়েলকাম করে শুরু করছি আমার নতুন ডেইলি লাইফ মোটো ব্লগিং। আজকের বিকালটা বেশ অসাধারণ লাগছে। এই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। আমার বাইকের যে অবস্থা হয়ে আছে, বেশ কয়েকদিন ধরে এটার দিকে খেয়ালই রাখা হচ্ছে না, অযত্নে অবহেলায় পড়ে আছে। বাইকটাকে একটু সুন্দর করে ওয়াশ করাতে হবে, আরও কিছু কিছু কাজ আছে বাইকে, সেগুলো করাতে হবে। তা না হলে আসলে বাইকটা রাইড করে খুব একটা মজা পাচ্ছি না। এই রাস্তাটা এত সুন্দর লাগে, আর চারিপাশে যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্যগুলো নিয়েই সব কিছু মিলাই কিন্তু ভীষণ একটা ভাইব ক্রিয়েট করে। যদিও রাস্তাটি বেশ ফাঁকা আজকে, এখানে বেশি একটি যানবাহনের চাপ নাই। এটাই তো মজা, বাইক নিয়ে বের হব, যানবাহনের চাপ কম থাকলেই তো বেশি মজা লাগবে না? এদিকে রাস্তার পাশে গাছগুলো আরও অনেক বেশি ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হয়। এমনি হয়তো আপনারা দেখলে মনে হবে যে অনেক গাছ, বাট এখানে আরও গাছ ছিল, আর অনেক বেশি সবুজও ছিল। যত দিন যাচ্ছে তত এর সৌন্দর্য যদিও কিছুটা নষ্ট হচ্ছে। আসলে আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আসলে এই গাছগুলো কাটতে ওস্তাদ। এদিকে তো ঘের দেখা যাচ্ছে, শুধু ঘের আর ঘের মাছের। আসলে আমাদের এই বাইপাসটি কিন্তু তৈরি করা হয়েছিল মোটামুটি বলা যায় একটা বিলের মাঝখান থেকেই। এদিকে আমাদের যে খুলনা যশোর মহাসড়ক, সেখানে মোটামুটি দূরে এখান থেকে, বাট এখান থেকে শুরু করে সমস্তটাই বিল ঘের এইগুলা ছিল। যে কোনো মানুষেরই মনটা ভালো হয়ে যাবে সে যদি এই রাস্তায় বাইক রাইড করে। ভারী ভারী এই যে ট্রাকগুলা, পণ্যবাহী ট্রাক চলাচল করে, এসব কারণে আসলে এই রাস্তাটা একটু সমস্যাই হয়ে গেছে। এই যে আমরা এখন একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে 0.9 কিলো বাগেরহাট, 41 কিলো। মাঝে মাঝে এরকম পরিবেশেই আসতে হবে, তাহলে মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে, কোনো রকম ডিপ্রেশন কাজই করবে না। আমাদের এই বাইপাস সড়কটিতে অনেক বেশি স্পিডিংয়ে বাইক রাইড করতে ইচ্ছা করে, বাট সত্যি কথা বলতে কি যে আমার বিষয়টি বলি যে এখন খুব জোরে যদি বাইক রাইডটা করি তাহলে আমার কোনো সাউন্ডই আপনারা ঠিকমতো পাবেন না। তো এই এফজেডএস ভার্সন 3 ইউজাররা কী অবস্থা, তারা কেমন মাইলেজ পাচ্ছেন বাইকগুলোতে যদি একটু বলতেন। আপনাদের একটি ইনফরমেশন দিতে পারি, মাঝে আমি বাইক কিনতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে গেছিলাম, তো সেখানে যে আমি কিছুটা অবাক হলাম, কিছুটা না বেশ খানিকটাই অবাক হয়েছি। সেটি হচ্ছে এই এফজেডএস ভার্সন 3 বাইকের রিসেল ভ্যালু থেকে এফজেডএস ভার্সন 2 বাইকের রিসেল ভ্যালু অনেক বেশি। আপনারা বিষয়টা ইমাজিন করতে পারেন, ওই এফজেডএস ভার্সন 2 বাইক চাই সেকেন্ড হ্যান্ড 1,80,000 টাকা। অন্যদিকে এই বাইকই মানে এই সেম মডেলের বাইক চাই 1,60,000 1,70,000 টাকা। এখানে কি হচ্ছে? ও আচ্ছা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই। ওমা, কি অবস্থার ভিতর দিয়ে যাওয়া লাগলো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা টেনে উঠাচ্ছে। আসলে বর্তমানে সড়ক দুর্ঘটনা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে। বাট আমার মনে হলো ওই লোহার তারটার উপর থেকে পার হওয়ার সময় একটা শব্দ হলো, ইঞ্জিনে লাগলো কিনা তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন এগুলো খেয়াল না করাই ভালো। আমার মনে হয় লাগছে হালকা। যাই হোক, আপনারা তাহলে বুঝতে পারলেন যে ভার্সন 2 থেকে ভার্সন 3-র রিসেল ভ্যালু কিন্তু কম। আর মানুষ ভার্সন 2 বাইকটা এমনভাবে নেয়
মানে একটা কথা প্রচলিত আছে না যে মুড়ির মতো বিক্রি হয়, ওই এফজেডএস ভার্সন 2 বাইকটা আসলে মুড়ির মতোই বিক্রি হয়। যদিও হবে না কেন, বাইকটি তো আসলে সব দিক থেকে অনেক ভালো, যদিও স্পিডটা একটু কম, ইঞ্জিন পাওয়ারটা কম, অ্যাজ লাইক ভার্সন 3 দিস বাইক। বাট তারপরও সব কিছু বিবেচনা করে মানুষ প্রচুর পরিমাণে ওই বাইকটি নিয়ে থাকে। আসলে যে কোনো মানুষেরই, যারা আসলে বাইক পছন্দ করে, রিয়েল বাইকার আছে, তারা তাদের যে কোনো সিচুয়েশনে যদি বাইকটা নিয়ে বের হয়ে যায় তাহলে কিন্তু তাদের মন অনেকাংশেই ভালো হয়ে যায়। যেমন এখন আমার মন যদিও ভালোই ছিল, বাট যতটুকু ভালো ছিল তার থেকে বেশি ভালো হয়ে যাচ্ছে। আর সাথে তো আপনাদের নিয়েই বের হলাম, আপনাদের সাথে কথা বলছি, সব কিছু মিলায় বেশ একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটা কি? এটা হচ্ছে বুলডোজার বা এক্সকেভেটর এখানে রাখে, ডিপো টাইপের, এখানে বা মেরামতো করে বাইপাসের পাশে। এখানে কি লেখা আছে? ওভারলোড নিলে 2 গুণ রাস্তার ক্ষতি হয় 16 গুণ। এই নির্দেশনাগুলো যদি আসলে মানুষ একটু মেনে চলতো তাহলে কিন্তু এই রাস্তাগুলোর কোনো ক্ষতিই হতো না। আসলে সরকারিভাবে তো নির্দেশনা দেওয়াই থাকে, বাট মানা না মানার বিষয়টি পুরোপুরি আমাদের উপরই। আমরা আসলে খুব একটা বেশি মানতে চাই না। একটা সত্যি কথা হচ্ছে কি, আইন না মানাটাকে স্বাধীনতা বলা যায় না। আইন মানাটা, প্রপারলি একটা দেশের আইন মানাটাই হচ্ছে স্বাধীনতা। তো যাই হোক, আজকে খুব বেশি বকবক না করি আপনাদের সাথে। আজকে আমার এই ডেইলি লাইফ ব্লগটি এখানেই শেষ করে দেই। সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।